This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আড়াই থেকে ৩ লক্ষ টাকা দিলেই অনুপ্রবেশকারীর হাতে ভারতীয় পাসপোর্ট জালিয়াতিতে পুলিশি তদন্তের চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত মনোজ গুপ্তা এবং সমরেশ চক্রবর্তীর লিঙ্কম্যান ছিল মোক্তার। ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরিতে ইচ্ছুক অনুপ্রবেশকারীকে নিয়ে আসতো মোক্তার আলমই। বাংলাদেশি আবেদনকারী পিছু মোক্তার আলম পেতেন ২.৫ থেকে ৫,০০০ টাকা। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এই সংক্রান্ত এই যে ফাঁদ পাতা হয়েছিল বা এই যে পাসপোর্ট তৈরির যে চক্র, এই চক্রে আর কত চরিত্র বেরোতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন? দেখো, ইতিমধ্যেই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এখনো পর্যন্ত যে কজন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিভাবে টাকার লেনদেন হতো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ কিছু তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং ইতিমধ্যে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে আব্দুল হাই নামের এই যে প্রাক্তন পুলিশ কর্মী, তিনি পাসপোর্ট পিছু এই যে নথি ভেরিফিকেশনের দায়িত্ব ছিল এবং ভুয়ো নথি তিনি যে সার্টিফাই করতেন, সেই সমস্ত প্রতি পাসপোর্ট প্রতি তিনি ২৫,০০০ টাকা করে তিনি পেতেন এই সমরেশ বা মনোজ গুপ্তার কাছ থেকে। এমনকি এই যে দীপঙ্কর মন্ডল, গতকাল যার জামিন হয়েছে আলিপুর আদালত থেকে, পাসপোর্ট পৌঁছে দেওয়ার জন্য এই দীপঙ্কর প্রতি পাসপোর্ট পিছু ৩ থেকে ৪,০০০ টাকা করে পেত। এমনকি এই যে চক্র অর্থাৎ সমরেশ এবং মনোজ মিলে এই যে জালিয়াতির যে চক্র চালাতো, সেই চক্রের বেশ কিছু এজেন্ট এবং সাব এজেন্ট ছিল যাদের বিভিন্ন দায়িত্ব ছিল। অর্থাৎ এই যে ভুয়ো বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড, জাল ভোটার কার্ড তৈরি করা, এবং তার জন্য কিন্তু প্রত্যেকে ৩ থেকে ৪,০০০ টাকা করে পেত। অন্যদিকে তদন্তকারীরা আরো যেটা জানতে পেরেছেন যে এই যে মোক্তার আলম, যিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার করে এ পাশে চলে আসতেন বাংলাদেশি নাগরিকরা, তাদেরকে এই যে সমরেশ বা মনোজের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ২,৫০০ থেকে ৫,০০০ টাকা করে পেতেন। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন যে ২ থেকে ৩ লক্ষ টাকা পাসপোর্ট পিছুতে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নেওয়া হতো। তার প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকা এই সমস্ত ভুয়ো নথিপত্র তৈরি করা, এমনকি এই যে প্রাক্তন পুলিশ কর্মী তাদেরকে দেওয়া, এমনকি এই যে ভিসা তৈরির জন্য যে ভিসা তৈরির দায়িত্বে ছিলেন যে ব্যক্তি ধীরেন ঘোষ, তাকেও বেশ কিছু টাকা দেওয়া হতো। এবং এই সমস্ত টাকা ডিস্ট্রিবিউট করার পর যে বাকি টাকা থাকতো, সেই টাকাই কিন্তু শতাংশের হিসাবে সমরেশ এবং মনোজ গুপ্তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতেন। কিন্তু এই টাকার লেনদেন কত, এখনো পর্যন্ত তারা কত পাসপোর্ট জাল তৈরি করেছেন, বাংলাদেশিদের বিদেশে পাঠানোর চেষ্টা করেছেন ভারতে, সেই বিষয়টাই কিন্তু একেবারে নির্দিষ্টভাবে এখন তদন্তকারীরা এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়, অনেক ধন্যবাদ। এটা একটা বিরাট র্যাকেট, বিরাট চক্র এবং বিরাট অঙ্কের টাকার বখরা পাসপোর্ট জালিয়াতিতে।